ভালোবাসার নামে এই দিনে যা হয় তা কি আদৌ পবিত্রতা, নাকি অবক্ষয়, নষ্টামি আর পাপাচারে ডুবে থাকা? ভালোবাসা দিবসের রঙিন মলাটের নিচে কি লুকিয়ে আছে জানেন? লাল গোলাপ, চকোলেট, গিফটের বিনিময়ে আমরা কি এমন কিছু পালন করছি যা আমাদের বিশ্বাস ও আদর্শের পরিপন্থী? আজ আমি উন্মোচন করব ভ্যালেন্টাইন্স ডের সেই অন্ধকার ইতিহাস। একজন মুসলিম হিসাবে আপনার এটা জানা জরুরি। এই দিবসের শুরুটা কোনো পবিত্রতা দিয়ে হয়নি। প্রাচীন রোমে এটি ছিল লোপারকালিয়া, এক চরম পৌত্তলিক ও অশ্লীল উৎসব। দেবতাকে সন্তুষ্ট করতে পশু বলি দিয়ে তার রক্তমাখা চামড়া নিয়ে নগ্ন হয়ে দৌড়ানোর এক কুৎসিত রীতি। ইসলাম যেখানে পবিত্রতার, লজ্জাশীলতার শিক্ষা দেয়, সেখানে এই উৎসবের শেকড় প্রথিত ছিল নির্লজ্জতার শিরকের অন্ধকারে। ২৬৯ খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন নামের এক খ্রিস্টান যাজকের আত্মত্যাগকে কেন্দ্র করে এই দিনটি খ্রিস্টীয় রূপ পায়। এখন প্রশ্ন হল, একজন মুসলিম হিসাবে আমরা কেন বিজাতীয় ধর্মীয় নেতার বা তার স্মৃতি পালন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ। তাহলে কি আমরা জেনে শুনেই আমাদের নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলছি? পোপ জেলাসিয়াস যখন এই দিনটিকে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসাবে ঘোষণা করেন, তখন এটি ছিল এক স্রেফ ধর্মীয় কুসংস্কার। অথচ আজ আমরা একে ভালোবাসা দিবস নাম দিয়ে বৈধতা দিচ্ছি। যে ভালোবাসা বছরের ৩৬৫ দিনই বাবা, মা, পরিবার, জীবন সঙ্গীর জন্য থাকার কথা, তাকে আজ আমরা একদিনের সস্তা আনুষ্ঠানিকতায় বন্দী করছি। এটা কি আদৌ বুদ্ধিমানের কাজ? নাকি এটা বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ? আজকের ভ্যালেন্টাইন্স ডে মানেই কোটি কোটি টাকার বাণিজ্য আর পাশ্চাত্য সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ। হলমার্ক বা চকোলেট কোম্পানিগুলোর ব্যবসায়িক স্বার্থে আমরা আমাদের লজ্জা আর পর্দার বিধানকে বিসর্জন দিচ্ছি। ভালোবাসার নামে এই দিনে যা হয় তা কি আদৌ পবিত্রতা, নাকি অবক্ষয়, নষ্টামি আর পাপাচারে ডুবে থাকা? ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস কোনো মুসলিমের সংস্কৃতি হতে পারে না। এটি ইতিহাস, শিরক ও বাণিজ্যের বিষাক্ত মিশ্রণ। আমাদের ভালোবাসা হোক প্রতিদিনের, আমাদের আদর্শ হোক ইসলামের। বিজাতীয় সংস্কৃতিতে গানা ভাসিয়ে আসুন আমরা আমাদের ঈমান ও আমলকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।